আমরাও চাই ইসলামের পক্ষে কথা বলার সর্বোচ্চ সংখ্যক সদস্য সংসদে যাক, কিন্তু শিরক করে নয়, শিরিককে বাদ দিয়া। এখন শিরিককে বাদ দেওয়ার উপায় কি? শুধু একটা কাজ করলেই হয়ে যেত, সংবিধান শিরক মুক্ত, সংসদ শিরক মুক্ত, রাজনীতি শিরক মুক্ত। ওই কথাটা হচ্ছে শুধু সংবিধানের শুরুতে লিখে দিতে হবে বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন ও সুন্নাহ। সংবিধান হালাল, সংসদ হালাল, রাজনীতি হালাল। খেলাফত প্রতিষ্ঠার আগেও ইসলামী রাজনীতিতে থাকতে হবে, কিন্তু অবশ্যই তা হতে হবে শিরক কুফর মুক্ত অবস্থায়। অবশ্যই তা হতে হবে কাফের মুশরিকের সাথে আপোষ না করে। এটাই তো আমাদের ন্যারেটিভ, এটাই তো আমাদের বক্তব্য। তো বুঝো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডেকে বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যেই কথাটা আমরাও মানি তোমরাও মানতে পারো। সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আর আমরা আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। বিশ্বাস করি? আমল করি? জি না। এই যে তৃতীয় কথাটা, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না, এই কথায় আমরা বিশ্বাস স্থাপন করলেও আমলে পরিণত করতে পারি নাই। আমরা নির্বাচনের মাধ্যমে আইন প্রণেতাদের সংসদে পাঠাই, আর তারা আমাদের জন্য আইন বানায়। এটা হচ্ছে মানুষ হয়ে মানুষকে রব বানানো, আর এটা হচ্ছে শিরকুম বিল্লাহিল আযীম, মারাত্মক শিরক, মারাত্মক। আপনারা যে ভোট দেন সংসদ সদস্যকে, তো সে কি? তারে কেন ভোট দেন? গম চুরি করতে? কথা বলে। চাউল চুরি করতে? রাস্তার টাকা চুরি করতে? সে হচ্ছে আপনাদের নেতৃত্ব দিবে, সে আপনাদের আইন প্রণেতা, আপনাদের কথা বলে। পাঠাইলেন সংসদে, সংসদে বিল আসলো, স্পিকার বিল উপস্থাপন করার পর বলবে এটার পক্ষে কে কে? তখন যারা পক্ষে তারা বলে হ্যাঁ, বিপক্ষে কয়েকজন থাকে বলে না। তখন স্পিকার বলে হায় জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, আইন হয়ে গেল। অথচ আইনটা সরাসরি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এমন আইন হয় না? কথা বলেন। আল্লাহ যেটাকে হারাম করছেন, দুনিয়ার সমস্ত পার্লামেন্ট মেম্বার একসাথে হয়েও সেটারে হালাল করতে পারে না। আল্লাহ যেটারে হালাল করছেন, দুনিয়ার সমস্ত পার্লামেন্টের সদস্যরা বসে ওটারে হারাম করতে পারে না। এটা শিরক। এটা কি? এই শিরক হচ্ছে, কথা বলে। আল্লাহ হালাল করছে, আপনারা হারাম করেন। আল্লাহ হারাম করছে, আপনারা হালাল করেন। কথা বলেন। মদ কি? আমাদের সংসদে বিগত কালে মদের লাইসেন্স দেওয়া হয় নাই? লাইসেন্স মানে বৈধতা। এখন এই কুফর যদি থাকে, তখন কি আর রাজনীতি করা যায়? তো উপায় কি? উপায় তো লাগবে। সংসদ তো ফাঁকা রাখা যায় না। সব যদি কাফের মুশরিক বেঈমান সংসদ দখল করে, তার আপনি থাকতে পারবেন? কথা বলেন। এই জন্য আমরা যারা রাজনীতি করি না, খেলাফত চাই, আমরাও চাই ইসলামের পক্ষে কথা বলার সর্বোচ্চ সংখ্যক সদস্য সংসদে যাক, কিন্তু শিরক করে নয়, শিরিককে বাদ দিয়া। এখন শিরিককে বাদ দেওয়ার উপায় কি? শুধু একটা কাজ করলেই হয়ে যেত, সংবিধান শিরক মুক্ত, সংসদ শিরক মুক্ত, রাজনীতি শিরক মুক্ত। ওই কথাটা হচ্ছে
শুধু সংবিধানের শুরুতে লিখে দিতে হবে বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন ও সুন্নাহ। সংবিধান হালাল, সংসদ হালাল, রাজনীতি হালাল। খেলাফত প্রতিষ্ঠার আগেও ইসলামী রাজনীতিতে থাকতে হবে, কিন্তু অবশ্যই তা হতে হবে শিরক কুফর মুক্ত অবস্থায়। অবশ্যই তা হতে হবে কাফের মুশরিকের সাথে আপোষ না করে। এটাই তো আমাদের ন্যারেটিভ, এটাই তো আমাদের বক্তব্য। তো বুঝো না কেন? বুঝো না, না বুঝো বুঝতে চাও না? কোনটা? বুঝেও বুঝতে চায় না। আরে ভাই, যে লোকটা ঘুমায় ওরে আস্তে ডাক দিবেন ঘুম থেকে উঠে যাবে, আর যে জেগে জেগে ঘুমায় ওর পাশায় যদি ফুটবলের মতো লাথি উঠবে, উঠবে না। আমাদের কথা সাফ স্পষ্ট। 9 মাস বসে জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কার হয়েছে, বুঝছে না? একটা দুইটা দল, 31টা দল বসছে। কতটা দল? এর মধ্যে ইসলামপন্থী দলগুলো ছিল, জাতীয়তাবাদী দল ছিল, বাম দলও ছিল, ছিল না? 9 মাস বসছে, 9 মাস মিটিং করছে, সংস্কার করবে, কি করবে না করবে। চা বিস্কুটের টাকা গেছে 54 লাখ টাকা। কত? আমি জানি না আলী রিয়াজ কিভাবে এত টাকা বিল তুললো চা বিস্কিটের। এটাকে সোনার কাপে চা দিছে আর রূপার চামচে খাইছে, তা তো বিল আসে কেন? ওই যে কথা আছে, সরকার কি মাল দরিয়া মে ঢাল। সরকার কি মাল দরিয়া মে ঢাল। সে যেমনে পারছে খাইছে, যে যেমনে পারছে খাইছে। তারপর কি হলো? সংস্কারের নামে আমরা কিচ্ছু পাই নাই, বরং যারা রক্ত দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে আজ তারা একের পর এক জীবন দিচ্ছে। শরীফ ওসমান হাদির মৃত্যুকে মেনে নিতে কষ্ট হয়, আল্লাহ তার শাহাদাতের উচ্চ মাকাম দেয়। এই ছেলেটা এনসিপির কিছু তো ভালো আছে, যা দেশপ্রেমিক, সবচেয়ে বড় কথা ইসলামকে ভালোবাসে। বাকি কিছু আছে সেকুলার, আর ওই সেকুলার বামগুলোই এনসিপিতে ঢুইকা মালপানি খাইছে। জুলাই আন্দোলনে দেখছি যে ছাত্র নেতাদের মুখে হাড্ডি গনা যায়, এখন এদের মুখ থেকে ঘি টপকায়। সব আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ না বট গাছ। যারা ভালো ছিল, দেশপ্রেমিক, ভারত বিরোধী, আগ্রাসন বিরোধী, এদের অন্যতম ছিল শরীফ ওসমান হাদি। ইসলামের পক্ষে কথা বলতো, প্র্যাকটিসিং মুসলিম ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মাদ্রাসায় আলেম পর্যন্ত পড়াশোনা করে ভার্সিটিতে ঢুকছে। মাদ্রাসার ছাত্র সে, জালাকাঠি মাদ্রাসা থেকে আলেম পাস করে ভার্সিটিতে ঢুকছে। হাফেজ ছিল, দাড়ি রাখছে, নামাজ পড়তো, দুর্নীতির বিরুদ্ধে সে লড়াই করত, আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করত। আজ তাকে জীবন দিতে হলো কেন? 9 মাসে সংস্কার কমিশন একটি ঐক্যমত্যে পৌঁছতে পারলো না কেন? একটি কথায় একমত হলো না কেন? বাংলাদেশের সাথে ভারতের কোন চুক্তি সম্পর্ক থাকতে পারবে না, ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে না, সম্প্রীতির সম্পর্ক থাকবে না, থাকবে বাণিজ্যিক সম্পর্ক। তাও হতে হবে সম্মানজনক, ঠিক কিনা? ও দাদাগিরি করবে আর আমরা মেনে নিব, এত সস্তা? কথা বলেন প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, অতএব অবশ্যই মনে রাখবেন যে কথা বলছিলাম, সংবিধানকে বৈধ করুন। সংবিধানের শুরুতে লেখা হোক বাংলাদেশ সংবিধানের মূল উৎসবে কোরআন ও সুন্নাহ। তাহলে আপনারা শিরকের মতো গুনাহ থেকে বেঁচে যাবে। কথা বুঝতেছেন? এটা আসল সংস্কার। এটা কি? এই সংস্কারের খবর নাই, সবাই আছে পিয়ার নিয়া, গণভোট নিয়া, ঠিক কিনা? আমার পিয়ারের বক্তব্যটা শুনছিলেন? কথা বলেন। আরে মিয়া, বাংলাদেশে রাজনীতি করে এমন কেউ নাই যে আমার পিয়ারের ব্যাখ্যা নেয় নাই।
বক্তারা খেপছিল না? কথা বলে। এখন সব দল পিয়ার মানছে কিনা আমারটা? কথা বলে। পিয়ার বাদ না, নিম্নকক্ষে বাদ না। এরপর গণভোট নিয়ে আমার একটা বক্তব্য শুনছেন না? কেউ বলছে গণভোট আগে, কেউ বলছে পরে, আমি বলছি কখনো না। বলি নাই? কেন বলছি? আমার কি স্বার্থ? আমার তো নির্বাচন নাই, দল নাই। আছে দল, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠন। রাজনৈতিক দল তো আমার নাই। আমি একটা বিষয় চিন্তা করছি, 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 77 সালের 30শে মে গণভোট করছিল 19 দফার পক্ষে। কত দফার পক্ষে? তারপর হা ভোটে জয়যুক্ত হয়েছিল। তিনি সংবিধানকে পরিবর্তন করে সংবিধানে লিখছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা কথা লিখছিলেন যে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূল নীতি হবে আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা। যদি একটা নেক আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা জিয়াকে মাফ করে দেয়। এখন গণভোট যদি হা জয়যুক্ত হয়ে পাশ হয়, সনদের মধ্যে এই কথাটা বাদ রাখছে। সনদ যদি পাশ হয়ে যায় গণভোটের মাধ্যমে, তাহলে সংবিধান থেকে বিসমিল্লাহ সরাতে হবে, আর আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথাটাও সরাতে হবে। এখন বলেন, শুধু আমি না, কোন মুসলমান গণভোটকে সমর্থন করতে পারে? আগেও না, পরেও না। আগে সনদ ঠিক করো, তারপর গণভোট করো। আমার কথা স্পষ্ট তো? বুঝে না কারা? জেগে জেগে ঘুমায় যারা। ঠিক কিনা?